নতুন বছর 2025-এ সারা ভারতবর্ষ জুড়ে জমি সম্পত্তি নিয়ে 5টি নতুন নিয়ম জারি করা হলো, যা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, আপনাদের প্রত্যেকেরই জায়গা বা জমি রয়েছে, তো অবশ্যই আপনাদেরকে এই 5টি নিয়ম জানতে হবে। তো এক এক করে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভারতবর্ষ জুড়ে জমি বা সম্পত্তি কেনা বেচা নিয়ে বা জমি রেজিস্ট্রি নিয়ে নতুন বছর 2025-এ নতুন নিয়ম জারি করা হয়েছে, যা আপনাদের সকলকে জানতে হবে। এই নতুন নিয়মগুলোর মূল উদ্দেশ্য হলো এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর করা। তো বুঝতেই পারছেন কী কারণে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। তো আমরা দেরি না করে সরাসরি নিয়মগুলো দেখে নেব। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে জমি রেজিস্ট্রি 2025-এর নতুন নিয়ম থেকে কি পরিবর্তন আসবে সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথম যে নিয়ম সেটি হলো সময়ের সাশ্রয়। আপনাদের অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের এখন সময়ের অনেকটাই দাম রয়েছে। এখানে কি বলেছে, ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রির সময় কমে কয়েক ঘন্টায় হবে, যা দীর্ঘ অপেক্ষার সমস্যা থেকে দূর হবে। অর্থাৎ আপনারা কয়েক ঘন্টার মধ্যেই ডিজিটালের মাধ্যমে রেজিস্ট্রি করতে পারবেন, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই প্রক্রিয়া করা হবে, এমনই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। কাগজপত্র কমানো। এখন সমস্ত নথি যেহেতু ডিজিটাল হবে, যা কাগজের সাশ্রয় হবে এবং পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। কাগজপত্র থাকলেও অনেকেই আপনারা জায়গা জমি নিয়ে অনেক বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। এবার যেহেতু ডিজিটাল অর্থাৎ কম্পিউটারাইজ হয়ে যাবে সমস্ত কিছু কাগজপত্র, তো আর কোনো ঝামেলাই হবে না এই জায়গা জমির রেজিস্ট্রি নিয়ে। পরবর্তী দেখুন কি বলেছে, যে 24x7 অর্থাৎ 24 ঘন্টা এখন অফিসের সময়সীমা বাধ্যতামূলক থাকবে না। নাগরিকরা তাদের সুবিধা মতো যে কোনো সময় রেজিস্ট্রি করতে পারবেন। 24 ঘন্টাই কিন্তু আপনারা এই পরিষেবা পাবেন, যে আপনারা যে কোনো সময় আপনারা অনলাইনে সেই রেজিস্ট্রি করিয়ে নিতে পারবেন। ভুলের সংখ্যা কমানো। দেখুন এখানে কি বলেছে, কম্পিউটারাইজ প্রক্রিয়ার মাধ্যমে মানবিক ভুল কমবে এবং রেজিস্ট্রি প্রক্রিয়া উন্নত হবে। আপনাদেরকে আগেই বলেছি যে এখন সমস্ত কিছু কাগজপত্র কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে, তো আর আপনাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন এখানে পরবর্তী কি বলেছে, অনলাইন রেকর্ড। এখন যে কোনো সম্পত্তির রেকর্ড অনলাইনে সহজেই দেখা যায়, যা স্বচ্ছতা বাড়বে। আপনারা প্রত্যেকেই আপনাদের জমির যে রেকর্ড সেটা অনলাইনে চেক করতে পারবেন। তারপর জমির খতিয়ান নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা কিন্তু অনায়াসেই বের করে ফেলবেন কয়েক মিনিটের মধ্যেই, যে আপনাদের জমিটি ঠিক কার নামে রেজিস্ট্রি রয়েছে, এই জমিতে কোনো লোন রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু এবার অনলাইনের মাধ্যমেই এক ক্লিকের মাধ্যমেই জানতে পারবেন। তো বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই 5টি নতুন নিয়ম করা হচ্ছে 2025-এ। আরও বেশ কিছু নতুন নিয়মও জারি করা হচ্ছে এই জমি সম্পত্তি নিয়ে, কারণ এই জমি সম্পত্তি এমন একটি মূল্যবান জিনিস, যে কোনো সময় অর্থাৎ এই সম্পর্ক থাকলেও জায়গা জমি নিয়ে কিন্তু অনেক সময় ঝগড়া বিবাদ ঘটে। তো অবশ্যই আপনাদের এই নিয়মগুলো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।